আমরা হইলাম চা বাগানের চা শ্রমিক। আমরা 500 টাকা মজুরি চাই, আমরা বাঁচার মতন বাঁচতে চাই। দেখো আমরা চা শ্রমিক দীর্ঘদিন থেকে, আজকে না আজকে 200 বছরের উপরে হচ্ছে, আমাদের পায়ের তলায় মাটি নাই। আমাদের শেখ হাসিনা আমাদেরকে 50% আমাদেরকে দাবি দিয়েছিল, এখন এই বর্তমানে এখন আমরা দিয়েছে 47%। তো এটা আমরা মানি না, আমরা বাঁচার মতন বাঁচতে চাই। আর আমাদের হলো দেখো একটা ফ্যামিলিকে আমরা বাঁচতে হলে আমাদের ফ্যামিলিকে আছে আমাদের 2 ছেলে মেয়ে, আমরা স্বামী স্ত্রী এবং আমাদের মা এবং বাবা। এই 170 টাকাতে আমাদের, আমরা তো এই পূর্বপুরুষ আমাদের এই চা বাগানে, আমরা তো একটা চা শ্রমিকের সন্তান, আবার নিজেও চা শ্রমিক। যাতে আমাদের চা শ্রমিকদের যাতে মজুরি 500 টাকা আমরা দুবেলা দুমাঠা যাতে ভাত খাইতে পারি, আর ছেলে মেয়েদের যাতে একটু মানুষ করতে পারি। এটা শিক্ষার ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই। আমরা যে বাগানগুলোতে কাজ করি, আমাদের স্যানিটারি বাথরুম নাই, ল্যাট্রিন নাই। আর দেখেন একটা গর্ভবতী মা যে সময় বাগানে কাজ করে, এত বড় রোদ্রে ঝরে, তার যদি হুট করে কোনো শারীরিক দুর্ঘটনা ঘটে, একটা অ্যাম্বুলেন্স নাই। কিন্তু আমরা সরকারের কাছে চাই যাতে আমাদের গর্ভবতী মাদের জন্য মাতৃকালীন ছুটি, যাতে আমাদের বাগানগুলোতে 4 মাস দেওয়া হয়েছে, সেখানে যাতে আমাদের মাতৃকালীন ছুটি যাতে 6 মাস দেওয়া হয়। এইগুলোই আমাদের দাবি। আমার নাম নমিতা রায়। আমাদের দাবি, আমাদের প্রতি বছরে 2 বছর পরে পরে আমাদের যে চুক্তি হয়, তো আমাদের যে মালিকরা 8.5 টাকা দিছে, কিন্তু 8.5 টাকা এটা তো মানানসই না। আমরা কি সারা জীবন মজুরি দাস হয়েই থাকবো? আমরা কি আর উপরে যেতে পারবো না? তাই এটাই আমরা 8.5 টাকা মানি না, 8.5 টাকা প্রত্যাখ্যান করি। আমরা যে সময় 19 দিন যে সময় আন্দোলন করছিলাম, সেই সময় 19 দিন আন্দোলনে আমাদের প্রধানমন্ত্রী সরকারে আমাদের 50 টাকা দিছে। আর এখন আমরা এই আন্তকালীন যে নতুন সরকার আছে, তার কাছে আমরা দাবি করতেছি যাতে আমাদের 500 টাকা মজুরি হোক। আমরা চাইতেছি যে আমাদের বাগানগুলোতে নাই MBBS ডাক্তার নাই, শিক্ষা নাই, চিকিৎসা নাই। নতুন সরকারের কাছে আমরা এটাই চাইতেছি যাতে আমাদের বাগানগুলোতে সরকারি স্কুল হোক, কলেজ হোক, আমাদের বাগানে অ্যাম্বুলেন্স হোক, আমাদের MBBS ডাক্তার হোক, আমরা যাতে দুবেলা দুমুঠো ভাত খাইতে পারি। আমরা মজুরি দাস হয়ে আর থাকতে চাই না। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আমরা স্মার্ট হতে চাই। আমাদের ডিজিটাল, আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকারটা আমরা সরকারের কাছে চাই। যে একটা 170 টাকা একজন চা শ্রমিক কীভাবে চলবে, তার ফ্যামিলি কিভাবে চলাবে? কিন্তু যার ঘরে 2টা সন্তান আছে, 170 টাকা দিয়ে সে 1 কেজি চালের দাম হচ্ছে 70 টাকা, 1 লিটার তেলের দাম হয়েছে 140 টাকা, আধা কেজি 1 কেজি আলুর দাম হয়েছে 60 টাকা, আর 168। যে দাবিতে আজকে আমরা সমবেত হয়েছি, আমাদের মূল দাবিটা হচ্ছে যে এই যে 8.5 টাকা 5% ইনক্রিমেন্টের 8.5 টাকার যে একতরফা শ্রমিকদের প্রতিনিধির অনুপস্থিতিতে মালিক এবং সরকারের একতরফা বাজেট চাপিয়ে দেওয়া যে গ্যাজেট, এইটা আমরা বাতিল চাই। নতুন মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজার দরের সাথে একটা পরিবার যাতে চলতে পারে, তার জন্য আমরা মিনিমাম 500 টাকা দাবি করছি। এই 500 টাকা মজুরি যাতে করা হয়, এই দাবিতেই মূলত আজকে আমাদের এই কর্মবিরতি চলছে। এবং আমাদেরকে এমন একটা সমস্যার মধ্যে পড়ে, আগামীতে আমাদের পূজা, বাগানে নিয়মিত বেতন হচ্ছে না, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে পূজা উৎসব করব, এইটার মধ্যে আবার আমাদের মোড়ার উপর খাড়ার ঘা এই চাপিয়ে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত বছর যে মুদ্রাস্ফীতি সেটাও ছিল কিন্তু 9.76%, এবং কি সরকারি বিভিন্ন যে ইনস্টিটিউট তারা গবেষণা করে দেখিয়েছে যে শুধু খাদ্য খাতেই 12% বৃদ্ধি হয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন রইল, এই যে 9.76% এবং 12%, এইটাকে আমরা 5% দিয়ে কিভাবে বেঁচে থাকবো? আসলে এই গ্যাজেটটা হচ্ছে শ্রমিক মারার, ফলে আমরা এই গ্যাজেটকে অবিলম্বে এটা বাতিল করে। মূল বিষয় হলো আমাদের যে 5% গ্যাজেট যে প্রকাশ করা হয়েছে, এটা 2023 সালে এটা প্রকাশ করা হয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে আমরা সিলেটের পক্ষ থেকেও আমরা শ্রীমঙ্গলে গিয়ে আমাদের লেবার হাউসে আমরা এটা আপত্তি জানাইছি বিষয়টা নিয়ে স্থগিত করার জন্য। এবং আমরা এই আমাদের শ্রম মন্ত্রণালয়ে যে কর্মসংস্থান আছে যে আমাদের ডিডিএল বরাবরই আমরা সেটাকে প্রত্যাখ্যান করার জন্য আমরা আপত্তি জানাইছি বিষয়টায়। কিন্তু গত 1 বছর যাওয়ার পরেও আজকে এই সেপ্টেম্বরের 8 তারিখ সেটা আমরা অনলাইনে সেটা ঘোষণা করা হয়েছে
এটা যে 8 তারিখ থেকে 11 তারিখ সেপ্টেম্বরের 11 থেকে এটা বলবৎ করার জন্য 8%। 8%-এর টাকা আমাদের যেটা আসে আমরা যেটা জানি যে 8 টাকা 50 পয়সা মজুরি, এটা 170 টাকা মজুরির থেকে সেটাকে 170 টাকা মজুরির মধ্যে আমাদের 5% হিসাবে 108 টাকা 50 পয়সা এটা ঘোষণা করা হয়েছে। সেটা বলবৎ করার জন্য প্রজ্ঞাপন একটা দিছে সংসদের পক্ষ থেকে। তো সেটাকে আমরা আসলে আমাদের 10 তারিখে আমরা এখানে মালিচড়ার পঞ্চায়েতবৃন্দ, অনেক নেতৃবৃন্দ এখানে আছে, অনেক সংগঠনের নেতৃবৃন্দ, ওনাদেরকে নিয়ে চা শ্রমিকদেরকে নিয়ে করে একটা মত বিনিময় আমরা সভা করি। সবার মাধ্যমে আমাদের এটা প্রতিশ্রুতি হয় এখানে সবার মতামতের ভিত্তিতে যে আমরা এখন এই 8 টাকা 50 পয়সা আমরা নেব না, এটা একটা স্থগিত ঘোষণা করা হোক। আমরা যেটা সাধারণ জ্ঞানে যেটা আমরা বুঝি যে জিনিসটা যে টাকাটা বাড়ে, যে আমাকে যদি কেউ যদি চাকরিতে নেই, আমাকে যে টাকাটা দেয় মজুরিটা দেয়, সেই মজুরিটা থেকে আবার কর্তন করা হয় না বা সেটা অর্ধেক করা হয় না। আমাদের প্রশ্নটা হলো এই জায়গায় যে জায়গাটা 62 দিনে বা 52 দিনে যেটা করা হয়েছে এটা আবার 47 দিনে কীভাবে হয়, সেটা আমাদের বোধগম্য এই জায়গার মধ্যে আমরা বুঝতে পারছি না। সেটারও আমাদের আসলে প্রতিবাদ